বারবার নিশানা করলেন বিরোধী দলনেতাকে, সুর তুললেন সপ্তমে। মনে রাখবেন গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে। জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। দুদিনের জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক সভা। সেই মঞ্চ থেকেই নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন, এই সাধুগিরি আমরা বের করবই। শুভেন্দু অধিকারীর খাস তালুক পূর্ব মেদিনীপুরের কাঁথি। একসময় দীর্ঘদিন এই জেলায় তৃণমূলের রাশ ছিল শুভেন্দুর হাতে। 21-এর বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এদিন সেই পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই বারবার নাম না করে শুভেন্দুকে নিশানা করেন মমতা। নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে, প্রায় 2.5 বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে। কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই। সবচেয়ে বড় পকেট মারি স্কুল এডুকেশনে কে করেছে? কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেবো না, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকে সভার পর মেদিনীপুর শহরে জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই মেদিনীপুরেই তার প্রশাসনিক সভা। নিউজ 18 বাংলা। একদিকে আমরা দেখলাম পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর নাম না করে নিশানা, আর এই পূর্ব মেদিনীপুরেই কিন্তু প্রশাসনিক সভার আগে নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে বিরক্তি প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দারের সঙ্গে যোগাযোগ রেখেছেন, সব খবর রাখি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, তোমার থেকে একবার জানতে চাইবো যে মৎস্যমন্ত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর, ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে হয় বিপ্লব রায়চৌধুরীকে? দেখো, লোকসভা ভোট একবারে দোরগোড়ায়, আর সেখানে কিনা যে জেলায় বিরোধী দলনেতার জেলায় কিভাবে দল বা দলের নেতারা তার প্রস্তুতি নেবেন সেই নিয়ে কিন্তু স্বল্প সময়ের জন্য বৈঠক করেন, এবং সেখানেই তিনি বিপ্লব রায়চৌধুরী মৎস্যমন্ত্রীকে ধমক দেন, এবং একই সঙ্গে তিনি বলেন শক্ত হন সবাই, তাকেও শক্ত হতে বলেন। কারণ তিনি যে কথাটা বললেন আজকে, সেটা হলো নাম না করে, অধিকারী পরিবার বা শুভেন্দুর নাম না করেই বললেন গদ্দারদের সঙ্গে যোগাযোগ রাখছেন, সব খবর আমার কাছে আছে। তিনি বোঝাতে চেয়েছেন সব রকম সব খবর তিনি রাখেন, এবং দলের যে প্রশ্ন, যেখানে অধিকারী পরিবার বনাম তৃণমূল, সেই লড়াইয়ে যে কারোর সঙ্গে এইসব ব্যাপারে যদি কথা হয়, সম্পর্ক কথা উঠে, তা তিনি মেনে নেবেন না, সেটাই আজকে তিনি আবারও বুঝিয়ে দিয়েছেন। এবং একবার মিটিং এ মৎস্যমন্ত্রীকে যখন বলছেন, অন্যান্য নেতারা ছিলেন, অর্থাৎ সবাইকে বুঝিয়ে দিলেন যে কোন রকম কোন কম্প্রোমাইজ যদি তিনি হতে দেখেন, সেটা কিন্তু বরদাস্ত করবেন না। একই সঙ্গে জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু কড়া সমালোচনা করেছেন, বলেছেন পদ দেওয়া হয়েছে কাজের জন্য, তুমি ঝগড়াই করছো। এই যে বিষয়, সব বিষয়টি নিয়ে তিনি কিন্তু কড়া ভাবেই কিন্তু সবটাই কিন্তু উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, বিরক্তি প্রকাশও করেছেন।